আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের পরে আহ, গত আমাদের একটা ক্লাস করছিলাম, যদিও দুঃখজনক হলেও সত্য যে সেই ক্লাসটা আমি মনে করছিলাম হয়তো রেকর্ড হয়েছে, ক্লাসের শেষের দিকে দেখি রেকর্ডিং অন করা হয়নি। যদিও আপনাদের সকলের জন্যই রেকর্ডিং করার চিন্তা ভাবনা ছিল, আসলে সেখানে খুব বেশি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল সেটা না। আমরা জাস্ট সবার সাথে ঈদটা কেমন কাটালাম, আর কাজে ফেরার জন্য যার যার কাজের অবস্থা কেমন ছিল, আর নিজের জায়গা থেকে আমাদের কিছু প্রোগ্রাম করছিলাম রমজানের ভিতরে, সেইগুলো নিয়ে কম বেশি কথা বলছিলাম, যেটা আমি ভয়েসেও জানিয়েছি আপনাদের। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে একটু ক্লিয়ার করা দরকার। তো ক্লিয়ার করার পরে আপনারা প্রত্যেকেই পার্সোনালি ডিসিশন নেবেন বা মতামত প্রদান করবেন, তারপরে সেই মতামতের উপর নির্ভর করে আমরা সামনে কি করব সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে, আমরা কিন্তু ফাইবার নিয়ে আগস্ছিলাম। আমরা প্রথমে পিন্টারেস্ট মার্কেটিং দেখেছি, কিছু বিষয়গুলো আমরা দেখেছি, আর কিছু বিষয়গুলো এখনো বাদ আছে। আর সেগুলো আমরা চাইছিলাম যে এখানে একটু এগিয়ে তারপরে এটার পাশাপাশি ওইটাও আমরা আবার শুরু করব। এটা গেল একটা। আর দ্বিতীয়ত আমরা ফাইবারের গিগ দেওয়া পর্যন্ত দেখছিলাম। আর ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে জেনেছেন, আর যারা জানেননি তাদের উদ্দেশ্যে বলি, আমাদের মাসুরা আপু কিন্তু অলরেডি 3টা গিগ দিয়ে ফেলেছে, এবং তার ভিতরে উনি একটা নতুন অর্ডারও পেয়েছে, এবং অর্ডারটা কমপ্লিটও হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সেখানে ভালো একটা ফিডব্যাকও দিয়েছে। তো এটা বলা যায় যে আপুর চেষ্টার ফল, এবং আল্লাহ তাআলা সহজ করছেন বিধায় এত সহজে উনি অর্ডারটা পেয়েছেন, এবং সেটা কমপ্লিট করছেন। এখন আমরা সেটা দেখব যে সেটাকে আবার দ্বিতীয়বার অর্ডার কনভার্ট করা যায় কিনা, সেই বিষয়গুলো আমি নিয়ে কথা বলছিলাম। আর পরবর্তীতে জানাবো ওটা ওই বায়ারকে কিভাবে নক আমরা দিব। এখন রিসেন্টলি একটা বিষয় খুবই চোখে পড়ার মতো, সেটা হচ্ছে আপনারা দেখছেন যে অনেক বড় বড় ফ্রিল্যান্সাররাও কিন্তু তাদের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে বা ডিলিট করে দিচ্ছে, যে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে। এখন এটা অবশ্যই তাদের ব্যক্তিগত বিষয়। এটা আলহামদুলিল্লাহ, এটা করতে পারলে ভালো। এটা ইমানের জায়গা থেকে যে যেরকম লেভেলের নিবে সেটা। তো এটা একদিক থেকে যেমন আহ, খুব ভালো একটা ডিসিশন। তার যদি পার্সোনালি অন্য কোনো ওয়ে থাকে ইনকামের, তাহলে সেটা করতে পারে। এটা আলহামদুলিল্লাহ, এটা ভালো। আর যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে এইটার পাশাপাশি অন্য কিছু ট্রাই করা, বা লং টার্মে অন্যদিকে কনভার্ট করা যায় কিনা। তো পুরো বিষয়টা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলে আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব। এখন এইটা আমার জায়গা থেকে, এটা আমার নিজের ব্যক্তিগত অভিমত। এটা আমি ওই বিষয়ে আমি খুব বেশি অভিজ্ঞও না। আমি জাস্ট আমার জায়গা থেকে যেটা আমাকে আমার কাছে মনে হয়েছে, আমি জাস্ট সেটা আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু ফাইবারে কাজ করছি। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস কিন্তু বিভিন্ন আরো মার্কেট প্লেস আছে, যেরকম আপওয়ার্ক বলেন বা ফ্রিল্যান্সার বলেন। তো আপওয়ার্ক যেটা, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত হয় হচ্ছে আপনার ইউএসএ কেন্দ্রিক, ইউএসএ। আর ফ্রিল্যান্সার যেটা, সেটার মেন মালিকানাধীন হচ্ছে অস্ট্রেলিয়া। এটা হচ্ছে বিষয়। আর ফাইবারের যেটা মালিকানাধীন, এটা হচ্ছে ইসরায়েলের মার্কেট প্লেস। এখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা মার্কেট প্লেসে গিয়ে আমরা সেখানে সার্ভিস সেল করি। এখানে তার মানে সিস্টেমটা হচ্ছে এই, সেই বাজারে গিয়ে যে কেউ প্রোডাক্ট কিনতে পারবে, আর হচ্ছে আমরা সেই বাজারে যে কোনো কিছু বিক্রয় করতে পারবো। এখন যেহেতু সেটা একটা বাজার, সেখানে সেলারদের কাছে বায়াররা খুব সহজে যেতে পারে, আবার বায়ারদের কাছে খুব সহজে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারি বা সার্ভিসটা সেল করতে পারি। এইটার জন্য হয়তো আমার কাছ থেকে কিছু অংশ কেটে রাখবে, তার বায়ারের কাছ থেকে কিছু অংশ কেটে রাখবে। এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি বা
কাজের একটা পলিসি। এখন এর মানে এইটা নয় যে ফাইবার ইসরায়েল যে কোম্পানিটা, সেই কোম্পানি আমাদেরকে পে করছে, আমি সেই কোম্পানি থেকে ইনকাম করছি, বিষয়টা এরকম না। সেখানে ইউএস এর পার্সন যেমন থাকে, সেখানে কানাডিয়ান পার্সন আছে, তারপরে হচ্ছে ইউকের বেশি আছে, তার পরপরই যদি ধরা হয় তাহলে চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, সব দেশেরই কম বেশ বায়ার এবং সেলার আছে। তবে যেহেতু ইয়ে হচ্ছে সব থেকে বেশি বায়ার, আমি আমার জায়গা থেকে বলতে পারি আমি 350+ কাজ করেছি এই পর্যন্ত প্রজেক্ট। সেখানে বলা যায় প্রায় 200 কাজ আমি করছি শুধুমাত্র ইউএস এর। তো ইউএস এর পার্সনরাই কিন্তু বেশি, শুধু যে কোনো মার্কেট প্লেসে ইউএস এর পার্সনরাই বেশি। এখন যদি মনে করি যে এখানে তো ইসরায়েলের এখানে আমাদের একটা ইনকামের সোর্স সেখানে যাচ্ছে, হ্যাঁ এটা সত্য যে আমরা যেটা ইনকাম করছি সেটার মার্কেট প্লেসের যে কস্টটা, সেখান থেকে কিছু কস্ট সেখানে তাদের কোম্পানিতে জমা হচ্ছে। এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি বা কাজের পলিসির কথা বললাম। এখন যদি আপনি চিন্তা করেন, এবার আসি আর একটু খোলামেলা কথা বলি, সেটা হচ্ছে একটু প্রেক্ষাপটটা যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে হ্যাঁ অবশ্যই ইসরায়েল যে কাজটা করছে সেটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না, কোনোভাবেই সাপোর্ট করা যায় না, আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে। এখন এই কাজের পেছনে শুধু কি ইসরায়েল দায়ী? আপনাদের কি মনে হয়? কখনোই শুধু ইসরায়েল দায়ী না, এখানে অনেকগুলো দেশ কান্ট্রি, এখানে সব কিছু সাপোর্ট দিচ্ছে হচ্ছে ইউএসএ। এবং শুধু ইউএসএ না, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, অনেক দেশ কিন্তু এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে। তো একটা হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল এমন একটা সময় আসবে যখন এমনটি তোমরা দস্তরখানে বসে আহ, খাও, তেমনি ভাবে কাফেররা তোমাদেরকে এক দস্তরখানে মানে হত্যা করার জন্য আহ, এ করবে, মানে বিষয়টা এরকম। তা এখন কিন্তু সেই প্রেক্ষাপট অনেকটা স্পষ্ট, মানে সকল কাফের মুশরিক যেটাই বলেন না কেন, তারা তাদের জায়গা থেকে তারা কিন্তু ঐক্যমত আছে বা এক আছে। কিন্তু আমরা আমাদের মুসলমানদের ভিতরে আমরা বিভিন্নভাবে আমরা ডিভাইডেড হয়েছি, সেটা মাযহাবগত কারণে বলেন, ফিরকাগত কারণে বলেন, বা আমাদেরকে জাতীয়তাবাদের যে বিষয়টা আমাদেরকে তুলে ধরা হয়েছে বা আমাদেরকে ভাগ করা হয়েছে, এটা তাদের অন্যতম একটা পলিসি। তো সেইটার কারণে আমরা কিন্তু আজকে ডিভাইডেড। নয়তো আজকে যদি আপনারা হয়তো অনেকেই জানেন যে খেলাফত ধ্বংস হয়েছে 100 বছর হয়েছে, তো সেটা ছিল তাদের সুপরিকল্পিত একটা বিষয়, কারণ তারা কোনোভাবেই মুসলিমদের সাথে পাচ্ছিল না, কোনো দিক থেকেই পাচ্ছিল না। সেটা অর্থনৈতিক বলেন, সেটা সামাজিকভাবে বলেন, তারা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। তো দীর্ঘদিন তারা এইটাকে ভাঙার জন্য কিন্তু চেষ্টা করছিল, তারা অবশেষে সফল হয়েছে। এখন সেই জায়গা থেকে সেই পরিপ্রেক্ষিতে আপনারা যদি চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু এর পেছনে সবাই আছে। এখন যদি আপনি মনে করেন যে আচ্ছা আহ, ইসরায়েলের কাজটা আমি করব না, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমি আমি তখন আমার জায়গা থেকে মনে হয় যদি আপনি এটাই চিন্তা করেন, তাহলে সব থেকে ভালো হয় আপনি অনলাইন ছেড়ে দিন। কারণ আপনি অনলাইনে যেটাই ব্যবহার করেন না কেন, সেটা কিন্তু ইসরায়েল কিংবা ইউএস এর দ্বারা নিয়ন্ত্রিত। আপনি ফেসবুক বলেন, আমরা এখন গুগল মিটে কথা বলছি, তো গুগল মিটে সেম তাদের প্রোডাক্ট। তারপরে হচ্ছে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কয়টা সোশ্যাল মিডিয়া আছে সবগুলোই তারা নিয়ন্ত্রিত করে। এবং প্রত্যেকটা পিকচার আগে তাদের জায়গায় গ্যালারিতে জমা হয়। আমি যদি পার্সোনালিও যে পিকচারগুলো আমরা সেন্ড করি, সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে কিংবা হচ্ছে ইমোতে হতে পারে, সেটা কিন্তু অটোমেটিক্যালি তাদের কাছ থেকে জমা হয়, তারপরে সেখান থেকে অন্য ব্যবহার করতে পারে। তাহলে এইটা যদি চিন্তা ভাবনা করা হয়, তাহলে আমাদের কোনো কিছুই ব্যবহার করা উচিত না। আসলে এটা যত খুশি পারা যায় অনলাইন এ করে অফলাইনে সবকিছু ব্যবহার করা। এখন যদি স্কিলটাকে কাজে লাগাতে হয়, তাহলে আপনি বলতে পারেন যে ফাইবার বাদে তো অন্য মার্কেট প্লেস আছে, তাহলে অন্য মার্কেট প্লেসে যদি আপওয়ার্কের কথাও চিন্তা করেন, তাহলে কিন্তু সেম
আমি যেটা বললাম যে আপনি তাদের সব থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প, এটা সাপোর্ট দিচ্ছে। এবং শুধু এইটা না, আপনি আপনারা জিও পলিটিক্স বোঝেন কিনা আমি জানি না, তবে আমি কিছুটা একটু বিস্তারিত ডিপে যাওয়ার চেষ্টা করি এবং দেখি মাঝে মাঝে। তো আসলে বিষয়টা এত সহজ না যে মনে করলাম যে কোনো একটা যুদ্ধের পরিস্থিতি পাল্টে দেয়া হোক বা সম্মিলিত একটা প্রচেষ্টা করে তাদেরকে সাপোর্ট দেয়া হোক, বিষয়গুলো অনেক জটিল এবং কঠিন। ঠিক আছে, যারা জিও পলিটিক্স বোঝেন তারা হয়তো অনেকটা বুঝতে পারছেন। কারণ নির্দিষ্টভাবে কোনো দেশকে এখানে দায়ী করা যায় না, না সৌদি আরবকে আপনি দায়ী করতে পারবেন, না ইরানকে দায়ী করতে পারবেন, না তুরস্ককে দায়ী করতে পারবেন। সবাই যার যার জায়গা থেকে কিন্তু চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকেও চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। সবাই দেখছেন যে বিক্ষোভ করছে, অনেকে আছে সাপোর্ট করছে। হ্যাঁ, অবশ্যই তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, সাপোর্ট যদি সেভাবে সুযোগ আসে সেভাবে তাদেরকে হেল্প করার চেষ্টা করতে হবে। এখন আমি আপনি এটা কাজ করছি মানে একটা, এটা আমাদের প্রফেশন। এখন আপনি যেরকম স্কুলে একটা জব করেন সেটা আপনার প্রফেশন, এর বাইরে কিন্তু আপনার পার্সোনাল লাইফ আছে। তো এইটাও অ্যাজ লাইক একটা প্রফেশনের জায়গা। এখন সেই চিন্তা যদি করেন আপনি, ফেসবুকের যে বিষয়গুলো আছে, ফেসবুক থেকে যে ইনকাম করা হয়, তাহলে সেইগুলো আপনি করতে পারবেন না ইউটিউব থেকে যেটা হয়। কারণ কি, ইউটিউব থেকে যেটা আয় হয় সেটা তাদের স্পন্সরশিপ বিক্রয়ের মাধ্যমে, যদি 100% তারা $100 যদি ইনকাম করে, আপনাকে দিবে 40%, বা $60, তারা রাখবে $40। তাহলে সেই ইনকামের যেই আয়টা হচ্ছে সেটাও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের হাতেই যাচ্ছে। এবং আপনারা মাইক্রোসফট থেকে শুরু করে প্রত্যেকটাই আপনার ইহুদিদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। সেটা ইউএসএ বলেন, ইউএসএ কিন্তু নিজেও স্বাধীনতা নাই নিজের জায়গা থেকে। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এজেন্সির মাধ্যমে তারাও পরিচালিত হচ্ছে বা প্রভাবিত হচ্ছে। এখন আমাদের করণীয় কি বলেন? এই জায়গা থেকে যদি কিছু করতে হয়, তাহলে আমাদের যে জায়গা থেকে আমরা যদি মনে করি যে হচ্ছে আমরা এইগুলো সবগুলো বাদ দিয়ে যদি আমরা বাংলাদেশিরা কিংবা পাকিস্তানি কিংবা অন্য কোনো একটা মার্কেট প্লেস তৈরি করে সেখান থেকে যদি কাজ করা যায় সেটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কাজ করব কাদের, এটা তো মাথায় নিতে হবে। সেই ঘুরে ফিরে ইউএস এর পার্সনরাই কিন্তু তাদেরকে কাজ করাবে বা তারাই আসবে। আপনার ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি এরাই তো কাজ করাবে না, এদের তো কাজ নাই। এরা হয়তো কিছুটা আমাদেরকে হয়তো হেল্প করতে পারবে নিজেরা নিজেদের, কিন্তু এর বাইরে যারা উন্নত বিশ্ব, তারাই কিন্তু এই কাজগুলো নেয় এবং তারা তাদের বিজনেসের জন্য প্রমোট করে। আমাদের যে কাজটা করি সেটা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াকে প্রমোট করে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তারা তাদের বিজনেসটাকে প্রমোট করবে বা তাদের যে সার্ভিসটা সেটাকে পরিচিতি করানোর জন্যই কিন্তু আমাদেরকে হায়ার করবে। এখন এইটা যদি এইভাবে চিন্তা করেন তাহলে সেটা আসলে কঠিন। এখন আমার কাছে যেটা মনে হলো, আপনারা যদি মনে করেন যে আমাদের জুই আপু যেমনটি বলছেন, আলহামদুলিল্লাহ আমি এরকম একটা ডিসিশন নিতে পারলে সেটাও ভালো। যদি মনে করেন যে না, আমার পক্ষে অনলাইনে ছেড়ে দিয়ে আমি অফলাইনে কোনো কিছু করব, তো আলহামদুলিল্লাহ সেটা সুযোগ থাকলে আমি বলবো সেটা করেন, সেই দিকে ফোকাস দেন, সেটা অনেক ভালো হবে। এখন এটার পাশাপাশি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি আউট অফ মার্কেট প্লেস যেটা বলি, আউট অফ মার্কেট প্লেসে যেরকম আমরা লিঙ্কডইন কিংবা ফেসবুক বা টুইটার, এইসব মার্কেট প্লেস থেকেও যদি আমরা কাজ নেওয়ার চেষ্টা করি, তা সেইগুলোও তো হচ্ছে আহ, তাদেরই প্রোডাক্ট সবগুলোই। এবার আপনি 10টা যদি মার্কেট প্লেসের বাইরে নেন, আপনার পেমেন্ট মেথড তো আপনার ইজিলি আপনি নিতে পারবেন না। সেই ঘুরে ফিরে আমাদের পেপাল নাই কিংবা অন্য কোনো এক্সকিউজে কিন্তু আমরা মার্কেট প্লেসে যেরকম 100% নিশ্চয়তায় কাজ করি যে আমাকে কাজ করিয়ে পেমেন্ট দিচ্ছে। তো যখন আপনি আউট অফ মার্কেটে কাজ করবেন, তো মানে মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, 5 জনের সাথে কাজ করলে 3 জন আপনার টাকা দিবে, 2 জন অলরেডি মেরে দিবে। এটাই স্বাভাবিক। সবাই সমান না। এটা আমার কথা না, এটা যারা বড় বড় ফ্রিল্যান্সার তাদের কথা বলছি।
আর আমি আপনাদেরকে গোলাম কামরুজ্জামান ভাইয়ের একটা পোস্ট দিছিলাম। আপনারা কি পড়েছেন সেই পোস্টটা? যদি পড়ে না থাকেন অবশ্যই পোস্টটা পড়বেন। আর যারা হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট ডিসেবল করছেন বা করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সাধুবাদ জানাই। সেটা করতে পারলে অনেক ভালো। কিন্তু সেটা যদি আপনি অনলাইনে টিকে থাকতে হয় বা অনলাইনে যেকোনো কিছু করতে হয়, সে জায়গাটা কিন্তু কঠিন। এটা কিন্তু মাথায় রেখেই কাজ করতে হবে। তারপরে এই যে বিষয়গুলো তুলে ধরলাম এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। এটার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও পারেন। এখন হয়তো বলতে পারেন, "ভাইয়া আপনি কাজ করছেন বলে এইভাবে বলছেন।" না, বিষয়টা সেরকম না। কারণ আমি আমার জায়গা থেকে বাস্তব জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইটাই। তো এখন যদি মনে করেন এর বাইরে আমি যেটা বললাম, আপনি যেটাই করতে চান, আপনি এজেন্সি করবেন? তো ঠিক আছে, সেই এজেন্সিতে কাদের কাজ করাবেন? সেই ঘুরে ফিরে তারাই আসবে। আপনি তো আর বলতে পারবেন না যে আমি ইউএস এর পারসনদের কাজ করব না। বলতে পারবেন? বলেন। পারবেন না। তো ঠিক আছে, আপনারা চিন্তা ভাবনা করেন। আপনারা পার্সোনালি সবাই মতামত দিয়েন। দেওয়ার পরে যেটা ভালো মনে হয় আপনারা সেটার উপরে ডিসিশন নেন। তবে হ্যাঁ, অবশ্যই আমরা কিছু কাজ আমাদেরকে করতে হবে, যেমন সেটা হচ্ছে আমরা আ নেক্সট এর জন্য প্রিপারেশন নিতে হবে। নিজেরা যেরকম মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকেও সঠিক ইতিহাস জানাতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আসলে দিনের দিকে থাকার কোনো বিকল্প নাই। তাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। তারা যাতে কোনোভাবেই বিভ্রান্তের দিকে না যায়। তার মানে আমি বিভ্রান্ত এটা বলতে চাচ্ছি, তাদেরকে সঠিক দিনটা আমাদেরকে বোঝাতে হবে। এবং সেইভাবে তাদেরকে মেইনটেইন করতে হবে। তাদেরকে এই স্টোরিগুলো জানাতে হবে যে আসলে কিসের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, কি না হচ্ছে সেটা চোখ কান খোলা রাখতে হবে এক কথায়। তো ঠিক আছে, এখন আমি রেকর্ডিংটা অফ করছি। তারপরে আপনারা পার্সোনালি আপনাদেরকে মতামতগুলো জানাবেন। আর গ্রুপে অবশ্যই জানাতে পারেন। আর কাজ আমরা কিভাবে এগোবো আপনারা যদি ডিসিশন নেওয়ার পরে কাজের দিক থেকে আমরা করব, কিভাবে এগোবেন বা এগোবেন না সেটাও আপনারা বিস্তারিত জানাতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।